দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। বুদ্ধিমান তারাই যারা রবের চাওয়াতে সন্তুষ্টি থাকা শিখে যায়। তাদের সুখটা আর চাইতে হয় না, তাদের সুখ যেখানেই থাকবে সে সুখ শান্তি তার সেখানেই চলে আসবে। দুঃখ কখন হয়, দুঃখ কখন হয়, অশান্তি কখন হয়, মনে রাখবেন রবের চাওয়ার সাথে আমাদের চাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয়, সেটাই অশান্তি হয়। রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে, আপনি আমি চাচ্ছি চাকরি করতে। এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট, ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না, কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে। তো বান্দারা কি করে, যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম, রাতটাও রবের হুকুম, সূর্যোদয়ও রবের ইচ্ছা, সূর্য অস্তও রবের ইচ্ছা। সুবহানাল্লাহ। কোনো প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য দাঁড়িয়ে থাকে, এটাও আমার রবের ইচ্ছা। হায়াতও আমার রবের ইচ্ছা, মওতও আমার রবের ইচ্ছা। প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছাই, আমি বান্দাও আমার সারাটা জীবনের 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য। এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায়, আমি দালানে থেকে খুশি। আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায়, আমি মাটিতে শুয়ে খুশি। এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান, রব বলে যে দুনিয়ার কষ্ট যে সয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ঈমানের সাথে। নেক আমল যদি কমও থাকে, আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর রবের ওয়াদা কখনো মিস যায় না। আমরা কাকে খুশি করতে চাই? কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে, যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না। 10টা ভালো করলেও মনে না রাখলেও ওই একটা 19-20 হলে সেটা আজীবন খোঁটা দিতেই থাকে, আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এটার কোনো প্রেস্টিজ নাই, আত্মসম্মান নাই, হায়া শরম নাই, সবার সাথে মিশে যায়। আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে, কারোর সাথে মিশে না, কথা বলে না, বলে যে দেখ না তার বাপটা কেমন, অহংকারটা কেমন, মিশলো জ্বালা, না মিশলো জ্বালা। আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে, চেহারা দেখলেও ভয় লাগে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, হাঁটলেও জ্বালা, বসলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, না ঘুমাইলেও জ্বালা। একটু জোরে বলি, ঠিক কিনা? বেশি মিশলেও জ্বালা, কম মিশলেও জ্বালা, কথা বললেও জ্বালা, কথা না বললেও জ্বালা। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে। তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের স্রষ্টাকে খুশি করার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, ওই স্রষ্টার সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে, ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে, যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কি নেই? আছে। রবের ভালোবাসা ছাড়া বান্দার জন্য, নবীর ভালোবাসা ছাড়া উম্মতের জন্য প্রাণহীন একটা পুতুল মাত্র আমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন না। আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন আল্লাহ কি এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন নাকি করেন না, ভালোবাসেন কি বাসেন না, আপনারাই বলবেন। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আওয়াজটা মনে হয় একটু বড় হবে। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। সুদখোরকে আল্লাহ ভালোবাসে না। ঘুষখোরকে আল্লাহ ভালোবাসে না। বেয়াদবকে আল্লাহ ভালোবাসে না। ঝগড়াটিকে আল্লাহ ভালোবাসে না। প্রতারককে আল্লাহ ভালোবাসে না। 2 নম্বরই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না।
আল্লাহর সীমাকে লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে, মুরব্বীর সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে, মা বাবার সাথে যারা অত্যাচার করে, মা বাবাকে কষ্ট দেয় অন্যায়ভাবে, তাদেরকে আল্লাহ ভালোবাসে, যৌতুকের কারণে বউয়ের উপর গায়ে হাত তুলে তাদেরকে আল্লাহ ভালোবাসে। একটু জোরে বলি। ওজনে 19-20 করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে। রাস্তা যারা বন্ধ করে, পানি যারা বন্ধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় ভৌনি দিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। গীবত করে পিছনে পেঁচ লাগাই দেয়, পিন মেরে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে। এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এবার বলবো, এগুলার উত্তর আপনারা দিবেন। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মাশাআল্লাহ, আরেকটু জোরে। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মুত্তাকিন বান্দাকে আল্লাহ ভালোবাসে। সৎ বান্দাকে আল্লাহ ভালোবাসে। ভদ্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। নম্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহযোগিতাকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। উপকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। নামাজীদেরকে আল্লাহ ভালোবাসে। রোজাদারকে আল্লাহ ভালোবাসে। মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ ভালোবাসে। স্বামী হিসেবে স্ত্রীর হক, স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। বড়দেরকে যারা সম্মান করে, ছোটদেরকে যারা স্নেহ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যে যার যতটুকু সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যারা ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের মেইন অর্থটা কি? এক কথায় বুঝি, পরকালীন সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলেন। পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, এটার নামে হায়াত, এটার নামে জীবন। আল্লাহ কিন্তু একবারও বলে নাই খাওয়া দাওয়া বন্ধ কর, আমাকে খুশি করতে লেগে যা। একবারও বলে নাই ব্যবসা করতে পারবি না, চাকরি করতে পারবি না, আল্লাহ একবারও বলে নাই। আল্লাহ এটা পর্যন্ত বলে নাই ঘর থেকে বের হয়ে রাস্তায় যেতে পারবি না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবি না, কথা বলতে পারবি না, শুধু আমাকে নিয়ে থাকবি। আল্লাহ একটাবারও বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন সব কর, কিন্তু প্রত্যেকটা করা যেন আমার নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাহলে তোর করাই করা হবে, সুন্নতে সুন্নত আদায় হবে, আমি রব খুশি হয়ে যাব, তোর করার উপর খুশি হয়ে আমি আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দেব। করতে নিষেধ করেননি, তবে আল্লাহ চেয়েছেন, আল্লাহ চাচ্ছেন আমরা যেন কাজগুলোকে সুন্নত মোতাবেক করি। এখানে আমি একটা কথা এড করতে চাই, সেটা হচ্ছে যে নবীজির সুন্নত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চাইতে দামি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি সুন্দর মনের বহিঃপ্রকাশ করে প্রেম নিয়ে, রবের ভয় নিয়ে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবো সর্বদিকে সবার থেকে সবচাইতে বেস্ট সৃষ্টি জগতে আল্লাহ সেভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে। আপনি যদি একটু ডান বাম খেয়াল করে যদি একটু দেখেন, শরীর যখন আমাদের অসুস্থ হয়, আমাদের দৌড়টা ইঞ্জিনিয়ারের কাছে যায় না, ডাক্তারের কাছে যায়। একটু যদি কষ্ট না হয় আওয়াজ দিই। যদি আপনার একটা ঘর বানানোর প্রয়োজন হয়, আপনি দৌড়টা কখনো ডাক্তারের দিকে দিবেন না, একটা ইঞ্জিনিয়ারের দিকে দিবেন। আবার সেই ইঞ্জিনিয়ারের জগতের মধ্যে অনেকগুলা সেক্টর আছে, বিভিন্ন টাইপের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন জগতের, বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করার ইঞ্জিনিয়ারের জগৎ আছে। যেমনি ভাবে ডাক্তারদের একটা জগৎ আছে, হার্ট স্পেশালিস্ট আলাদা, গাইনি স্পেশালিস্ট আলাদা, বিভিন্ন সেক্টর আলাদা 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 আছে। কিন্তু সবাইকে আমরা শুধু ডাক্তারের নামে বলি। এই ডাক্তার শব্দের ভিতর গবেষণা করতে গেলে কিংবা ভিতরে ঢুকলে বিশাল একটা সমুদ্র পাওয়া যাবে। আপনার আমার জীবনে, জীবন চলার পথে
এক এক সেক্টরের জন্য এক একটা সেক্টর করা দেওয়া আছে। যদি বাজারের দরকার হয় দোকান আলাদা, ওষুধ দরকার হলে ফার্মেসি আলাদা, রড দরকার হলে দোকান আলাদা, ইট দরকার হলে জায়গা আলাদা, সিমেন্ট দরকার হলে জায়গা আলাদা, তারপরে বিভিন্ন আপনার স্টেশনারি জিনিস দরকার হলে আলাদা, এইভাবে বিভিন্ন সেক্টর। কিন্তু সাহাবায়ে কেরামের যা দরকার হতো, যা প্রয়োজন হতো, ওনারা শুধু একটা জায়গায় যেতেন, সেটা হচ্ছে মদিনাওয়ালার দরবারে। একটু বোঝার চেষ্টা করবো আমরা, কত সৌভাগ্য আমাদের, কত বড় ভাগ্য, আল্লাহ পাকের কত বড় দয়া, আপনাকে আমাকে এরকম একজন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছে। ঘরের প্রবলেম সমাধান চাই, সাহাবায়ে কেরাম দৌড় দেয় নবীর দরবারে। সামাজিক সমস্যার সমাধান দরকার, সাহাবায়ে কেরামের দৌড় নবীর দরবারে। শারীরিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। মানসিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। অর্থনৈতিক সংকটের থেকে মুক্তি পাওয়ার জন্য নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। সর্বদিকে যতগুলা সেক্টর আছে, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবীর কাছে উপস্থিত হতেন। এবার একটু ভাবার বিষয়, বাংলা বইয়ের মধ্যে অঙ্ক পাওয়া যায় না, গণিত বইয়ের মধ্যে আপনার উর্দু পাওয়া যায় না। এক একটা জ্ঞান আলাদা আলাদা, টিচারও আলাদা, সাবজেক্টও আলাদা। কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেকটা বিষয়ে নবীজির দরবারে হাজির হতেন, নবীজির সামনে সমস্যা পেশ করতেন। এমন কখনো হয়নি সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, নবী উত্তর দিতে পারেনি, এমন হয়নি। একটু মনোযোগ চাইবো আমি সবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন রেখেছেন, উত্তর নবীর দরবার থেকে পাওয়া হয়নি, এমন কখনো ঘটেনি। এবার ডাক্তারের কাছে যদি গিয়ে আপনি ঘর সম্পর্কে জিজ্ঞেস করেন, উনি প্রথম কথা বলবেন, ভাই এইটাতে আমাকে জিজ্ঞেস করিয়েন না, এই বিষয়ে জ্ঞান আমার, বলেন না, জ্ঞান আমার। আর এখানে ছোট হওয়ার কিছু নাই, না জানি বললে এখানে ছোট হওয়ার কিছু, বরং সেটা উদারতার প্রমাণ। না জেনে উল্টা জানার ভাব করাটাই হচ্ছে বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চিকিৎসা বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। পারিবারিক সমস্যার বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। ভাই ভাইয়ের সমস্যা, ভাই বোনের সমস্যা, সন্তান মার সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, দেশীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা, গোলামের সমস্যা, মুনিবের সমস্যা, সুবহানাল্লাহ একটু জোরে বলি না, যত ধরনের সমস্যা একটা জায়গায় সাহাবায়ে কেরামের উপস্থিতি। জানতে চেয়েছেন, আল্লাহর হুকুমে নবী জানাই দিয়েছেন। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 2-4 মিনিট নিলে কোনো কষ্ট হবে? অনেকের বসতে হয়তো কষ্ট হচ্ছে না। ওই যে আমার ভাই বলেছেন, যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি, সেটার নিয়ামত সওয়াব। সাহাবায়ে কেরাম নবীর প্রেমে এমন ফানা, এমন দেওয়ানা ছিলেন, নবীকে সামনে রেখে সব ত্যাগ দিয়েছেন। আর একটু আস্তে করে বলি, সাহাবীর জগতে এমন একজন সাহাবী, যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাজকীয় জীবন যাপন করেছেন। যার কাপড়, যার শরীরের পারফিউম, যার জীবন চলাটা বর্তমানে যেগুলো ভিআইপি তাদেরকেও হার মানাই দিবে, তৎকালীন সময়ে এরকম ভিআইপি ভাবে উনি চলতেন।
কিন্তু যখন মদিনাওয়ালার প্রেম সাগরে ডুব দিয়েছেন, আল্লাহর প্রেমের রহমতের ছোঁয়া পেয়েছেন, উনি সবকিছু ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। এবার ওনার মা বাবা সন্তানের এই কর্মের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন পারিবারিক সামাজিক চাপের সৃষ্টি হওয়া শুরু করলো ওনার মা বাবার উপর। ওনার মা বাবা লজ্জার মধ্যে থাকতে শুরু করলেন যে তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা মা বাপ হয়ে কি করছো। এবার মা বাপ প্ল্যানিং করলেন যে সন্তান ছোটবেলার থেকে চাওয়ার আগেই সবকিছু পেয়েছে, কাপড় একবার হয়তো পরলে দ্বিতীয়বার আর পরার প্রয়োজন হয়নি, এত কাপড়ের ভান্ডার হয়েছে, ওনার থেকে যদি আস্তে আস্তে টাকা কেড়ে নি, কাপড় কেড়ে নি, সম্মান কেড়ে নি, সুযোগ কেড়ে নি, রাজত্ব কেড়ে নি, হয়তো আমার সন্তান আবার অভাবে পড়ে বাধ্য হয়ে হলো ইসলামকে ছেড়ে, নবী রাহমাতুল্লিল আলামিনকে ছেড়ে আবার হয়তো আমাদের দলে যোগ দিবে। কিন্তু বাস্তবতা বড় ভিন্ন। সন্তান থেকে টাকা নিয়ে নিচ্ছে, পোশাক নিয়ে নিচ্ছে, সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। সন্তান বলে, মা সব কেড়ে নাও, সব কেড়ে নাও, সব কেড়ে নাও, হাসি মুখে সব দিয়ে দিতে রাজি আছি, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেম ছাড়তে রাজি না, প্রেম ছাড়তে রাজি না। নবী রাহমাতুল্লিল আলামিনের সে প্রেম ছাড়তে আমি রাজি না। কারণ এই দলের মধ্যে যোগ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যেই সন্ধান, যে শান্তি পেয়েছি, আমি পৃথিবীর জমিনে বেঁচে থেকে এতদিন সেই শান্তি পাইনি। তোমাদের কাছে থাকা অবস্থায় হয়তো কাপড়ের অভাব হয় নাই, টাকার অভাব হয় নাই, খাবারের অভাব হয় নাই, পারফিউমের অভাব হয় নাই, ক্ষমতার অভাব হয় নাই, সম্মানের অভাব হয় নাই। তুমি মা দেখছো হয়তো আমি ওনার দলে যোগ দিয়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার শরীরে হয়তো কাপড় আর আগের মতো দেখা যাচ্ছে না, ফাটাচিরা কাপড় হয়তো দেখতে পাচ্ছ, আগের মতো পারফিউম হয়তো তুমি দেখতে পাচ্ছ না, আমার সচ্ছলতা হয়তো দেখতে পাচ্ছ না। আগে আমি ডেলি 3 বেলার জায়গায় 6 বেলা খাবার সুযোগ থাকলো, এখন হয়তো 3 দিনও 1 বেলা খেতে পারি না। তুমি এটা দেখছো মাগো, তুমি তো সেটা দেখছো না। আমার মনের শান্তির খবর তো তুমি জানো না, আমার হৃদয়ের শান্তির খবর তো তুমি জানো না। মাগো, ওই সচ্ছলতা জীবনের চাইতো 1000 গুণ সম্মানের, 1000 গুণ শান্তির, 1000 গুণ ইজ্জতের এই গরিবী জিন্দেগি, যেই গরিবীর জিন্দেগির মধ্যে আমি বান্দা হয়ে আমার স্রষ্টার খোঁজ পেয়েছি, আমি উম্মত হয়ে আমার নবীর সন্তান পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সবাই বলি আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। মহব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ আমাদের সবার ভিতরে সেই ঈমানি শক্তি দান করুন। একটা কথা মনে রাখবেন, দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। বুদ্ধিমান তারাই যারা রবের চাওয়াতে সন্তুষ্টি থাকা শিখে যায়। তাদের সুখটা আর চাইতে হয় না, তাদের সুখ যেখানেই থাকবে সে সুখ শান্তি তার সেখানেই চলে আসবে। দুঃখ কখন হয়, দুঃখ কখন হয়, অশান্তি কখন হয়, মনে রাখবেন রবের চাওয়ার সাথে আমাদের চাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয়, সেটাই অশান্তি হয়। রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে, আপনি আমি চাচ্ছি চাকরি করতে। এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট, ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না, কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে। তো বান্দারা কি করে, যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম, রাতটাও রবের হুকুম,
সূর্যোদয় রবের ইচ্ছা, সূর্য অস্ত রবের ইচ্ছা। সুবহানাল্লাহ। কোন প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য দাঁড়িয়ে থাকে, এটাও আমার রবের ইচ্ছা। হায়াতও আমার রবের ইচ্ছা, মতও আমার রবের ইচ্ছা। প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছাই, আমি বান্দাও আমার সারাটা জীবনের 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য। এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায়, আমি দালানে থেকে খুশি। আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায়, আমি মাটিতে শুয়ে খুশি। এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান, রব বলে যে দুনিয়ার কষ্ট যে সয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ঈমানের সাথে। নেক আমল যদি কমও থাকে, আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর রবের ওয়াদা কখনো মিস যায় না। আমরা কাকে খুশি করতে চাই? কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে, যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না। 10টা ভালো করলেও মনে না রাখলেও ওই একটা 19-20 হলে সেটা আজীবন খোঁটা দিতেই থাকে, আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এটার কোনো প্রেস্টিজ নাই, আত্মসম্মান নাই, হায়া শরম নাই, সবার সাথে মিশে যায়। আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে, কারোর সাথে মিশে না, কথা বলে না, বলে যে দেখ না তার বাপটা কেমন, অহংকারটা কেমন, মিশলো জ্বালা, না মিশলো জ্বালা। আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে, চেহারা দেখলেও ভয় লাগে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, হাঁটলেও জ্বালা, বসলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, না ঘুমাইলেও জ্বালা। একটু জোরে বলি ঠিক কিনা? বেশি মিশলেও জ্বালা, কম মিশলেও জ্বালা, কথা বললেও জ্বালা, কথা না বললেও জ্বালা। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে। তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের স্রষ্টাকে খুশি করার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, ওই স্রষ্টার সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে, ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে, যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? আছে। রবের ভালোবাসা ছাড়া বান্দার জন্য, নবীর ভালোবাসা ছাড়া উম্মতের জন্য প্রাণহীন একটা পুতুল মাত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন না। আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন আল্লাহ কি এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন নাকি করেন না, ভালোবাসেন কি বাসেন না, আপনারাই বলবেন। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আওয়াজটা মনে হয় একটু বড় হবে। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। সুদখোরকে আল্লাহ ভালোবাসে না। ঘুষখোরকে আল্লাহ ভালোবাসে না। বেয়াদবকে আল্লাহ ভালোবাসে না। ঝগড়াটিকে আল্লাহ ভালোবাসে না। প্রতারককে আল্লাহ ভালোবাসে না। 2 নম্বরই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহর সীমাকে লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মুরব্বির সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মা বাবার সাথে যারা অত্যাচার করে, মা বাবাকে কষ্ট দেয় অন্যায়ভাবে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যৌতুকের কারণে বউয়ের উপর গায়ে হাত তুলে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। একটু জোরে বলি। ওজনে 19-20 করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। রাস্তা যারা বন্ধ করে, পানি যারা বন্ধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় ভৌনি দিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। গীবত করে পিছনে পেঁচ লাগাই দেয়, পিন মেরে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এবার বলবো, এগুলার উত্তর আপনারা দিবেন। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মাশাআল্লাহ, আরেকটু জোরে।
ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে, মুত্তাকিন বান্দাকে আল্লাহ ভালোবাসে, সৎ বান্দাকে আল্লাহ ভালোবাসে, ভদ্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে, নম্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে, সহযোগিতাকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে, উপকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে, ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে, সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে তাদেরকে আল্লাহ ভালোবাসে, নামাজীদেরকে আল্লাহ ভালোবাসে, রোজাদারকে আল্লাহ ভালোবাসে, মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ ভালোবাসে, স্বামী হিসেবে স্ত্রীর হক, স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে তাদেরকে আল্লাহ ভালোবাসে, বড়দেরকে যারা সম্মান করে ছোটদেরকে যারা স্নেহ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে, যে যার যতটুকু সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয় তাদেরকে আল্লাহ ভালোবাসে, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন এই হায়াতের মেইন অর্থটা কি? এক কথায় বুঝি, পরকালীন সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলা যায়। পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন এটার নামে হায়াত, এটার নামে জীবন। আল্লাহ কিন্তু একবারও বলে নাই খাওয়া দাওয়া বন্ধ কর, আমাকে খুশি করতে লেগে যা। একবারও বলে নাই ব্যবসা করতে পারবি না, চাকরি করতে পারবি না, আল্লাহ একবারও বলে নাই। আল্লাহ এটা পর্যন্ত বলে নাই ঘর থেকে বের হয়ে রাস্তায় যেতে পারবি না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবি না, কথা বলতে পারবি না, শুধু আমাকে নিয়ে থাকবি। আল্লাহ একটাবারও বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন সব কর, কিন্তু প্রত্যেকটা করা যেন আমার নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাহলে তোর করা হবে, সুন্নতে সুন্নত আদায় হবে, আমি রব খুশি হয়ে যাব, তোর করার উপর খুশি হয়ে আমি আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দেব। করতে নিষেধ করেননি, তবে আল্লাহ চেয়েছেন, আল্লাহ চাচ্ছেন আমরা যেন কাজগুলোকে সুন্নত মোতাবেক করি। এখানে আমি একটা কথা এড করতে চাই, সেটা হচ্ছে যে নবীজির সুন্নত সুবহানাল্লাহ সবচেয়ে দামি। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বানিয়েছেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি সুন্দর মনের বহিঃপ্রকাশ করে প্রেম নিয়ে, রবের ভয় নিয়ে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবো সর্বদিকে সবার থেকে সবচাইতে বেস্ট সৃষ্টি জগতে আল্লাহ সেভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে। আপনি যদি একটু ডান বাম খেয়াল করে যদি একটু দেখেন, শরীর যখন আমাদের অসুস্থ হয় আমাদের দৌড়টা ইঞ্জিনিয়ারের কাছে যায় না, ডাক্তারের কাছে যায়। একটু যদি কষ্ট না হয় আওয়াজ দিই। যদি আপনার একটা ঘর বানানোর প্রয়োজন হয় আপনি দৌড়টা কখনো ডাক্তারের দিকে দিবেন না, একটা ইঞ্জিনিয়ারের দিকে দিবেন। আবার সেই ইঞ্জিনিয়ারের জগতের মধ্যে অনেকগুলা সেক্টর আছে, বিভিন্ন টাইপের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন জগতের, বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করার ইঞ্জিনিয়ারের জগৎ আছে। যেমনি ভাবে ডাক্তারদের একটা জগৎ আছে, হার্ট স্পেশালিস্ট আলাদা, গাইনি স্পেশালিস্ট আলাদা, বিভিন্ন সেক্টর আলাদা 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 আছে। কিন্তু সবাইকে আমরা শুধু ডাক্তারের নামে বলি। এই ডাক্তার শব্দের ভিতর গবেষণা করতে গেলে কিংবা ভিতরে ঢুকলে বিশাল একটা সমুদ্র পাওয়া যাবে। আপনার আমার জীবনে, জীবন চলার পথে এক এক সেক্টরের জন্য এক একটা সেক্টর করা দেওয়া আছে। যদি বাজারের দরকার হয় দোকান আলাদা, ওষুধ দরকার হলে ফার্মেসি আলাদা, রড দরকার হলে দোকান আলাদা, ইট দরকার হলে জায়গা আলাদা, সিমেন্ট দরকার হলে জায়গা আলাদা, তারপরে বিভিন্ন আপনার স্টেশনারি জিনিস দরকার হলে আলাদা, এইভাবে বিভিন্ন সেক্টর। কিন্তু সাহাবায়ে কেরামের যা দরকার হতো, যা প্রয়োজন হতো, ওনারা শুধু একটা জায়গায় যেতেন, সেটা হচ্ছে মদিনাওয়ালার দরবারে। একটু বোঝার চেষ্টা করবো আমরা। কত সৌভাগ্য আমাদের, কত বড় ভাগ্য, আল্লাহ পাকের কত বড় দয়া, আপনাকে আমাকে এরকম একজন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। ঘরের প্রবলেম সমাধান চাই, সাহাবায়ে কেরাম দৌড় দেয় নবীর দরবারে।
সামাজিক সমস্যার সমাধান দরকার, সাহাবায়ে কেরামের দৌড় নবীর দরবারে। শারীরিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। মানসিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। অর্থনৈতিক সংকটের থেকে মুক্তি পাওয়ার জন্য নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। সর্বদিকে যতগুলা সেক্টর আছে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবীর কাছে উপস্থিত হতেন। এবার একটু ভাবার বিষয়, বাংলা বইয়ের মধ্যে অঙ্ক পাওয়া যায় না, গণিত বইয়ের মধ্যে আপনার উর্দু পাওয়া যায় না। এক একটা জ্ঞান আলাদা আলাদা, টিচারও আলাদা, সাবজেক্টও আলাদা। কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেকটা বিষয়ে নবীজির দরবারে হাজির হতেন, নবীজির সামনে সমস্যা পেশ করতেন। এমন কখনো হয়নি সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন নবী উত্তর দিতে পারেনি, এমন হয়নি। একটু মনোযোগ চাইবো আমি সবাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন রেখেছেন, উত্তর নবীর দরবার থেকে পাওয়া হয়নি, এমন কখনো ঘটেনি। এবার ডাক্তারের কাছে যদি গিয়ে আপনি ঘর সম্পর্কে জিজ্ঞেস করেন, উনি প্রথম কথা বলবেন, ভাই এইটাতে আমাকে জিজ্ঞেস করিয়েন না, এই বিষয়ে জ্ঞান আমার, বলেন না জ্ঞান আমার। আর এখানে ছোট হওয়ার কিছু নাই, না জানি বললে এখানে ছোট হওয়ার কিছু, বরং সেটা উদারতার প্রমাণ। না জেনে উল্টা জানার ভাব করাটাই হচ্ছে বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চিকিৎসা বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। পারিবারিক সমস্যার বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। ভাই ভাইয়ের সমস্যা, ভাই বোনের সমস্যা, সন্তান মার সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, দেশীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা, গোলামের সমস্যা, মুনিবের সমস্যা, সুবহানাল্লাহ একটু জোরে বলি না, যত ধরনের সমস্যা একটা জায়গায় সাহাবায়ে কেরামের উপস্থিত জানতে চেয়েছেন, আল্লাহর হুকুমে নবী জানাই দিয়েছেন। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 2-4 মিনিট নিলে কোনো কষ্ট হবে? অনেকের বসতে হয়তো কষ্ট হচ্ছে না। ওই যে আমার ভাই বলেছেন, যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি সেটার নিয়ামত সওয়াবও বেশি। সাহাবায়ে কেরাম নবীর প্রেমে এমন ফানা, এমন দেওয়ানা ছিলেন, নবীকে সামনে রেখে সব ত্যাগ দিয়েছেন। আর একটু আস্তে করে বলি, সাহাবীর জগতে এমন একজন সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাজকীয় জীবন যাপন করেছেন, যার কাপড়, যার শরীরের পারফিউম, যার জীবন চলাটা বর্তমানে যেগুলো ভিআইপি তাদেরকেও হার মানায় দিবে, তৎকালীন সময়ে এরকম ভিআইপি ভাবে উনি চলতেন। কিন্তু যখন মদিনাওয়ালার প্রেম সাগরে ডুব দিয়েছেন, আল্লাহর প্রেমের রহমতের ছোঁয়া পেয়েছেন, উনি সবকিছু ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। এবার ওনার মা বাবা সন্তানের এই কর্মের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন পারিবারিক সামাজিক চাপের সৃষ্টি হওয়া শুরু করলো ওনার মা বাবার উপর। ওনার মা বাবা লজ্জার মধ্যে থাকতে শুরু করলেন যে তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা মা বাপ হয়ে কি করছো? এবার মা বাপ প্ল্যানিং করলেন, যেই সন্তান ছোটবেলার থেকে চাওয়ার আগেই সবকিছু পেয়েছে, কাপড় একবার হয়তো পরলে দ্বিতীয়বার আর পরার প্রয়োজন হয়নি, এত কাপড়ের ভান্ডার হয়েছে, ওনার থেকে যদি আস্তে আস্তে টাকা কেড়ে নি, কাপড় কেড়ে নি, সম্মান কেড়ে নি, সুযোগ কেড়ে নি, রাজত্ব কেড়ে নি, হয়তো আমার সন্তান আবার অভাবে পড়ে
বাধ্য হয়ে হলো ইসলামকে ছেড়ে, নবী রাহমাতুল লিল আলামিনকে ছেড়ে আবার হয়তো আমাদের দলে যোগ দিবে। কিন্তু বাস্তবতা বড় ভিন্ন। সন্তান থেকে টাকা নিয়ে নিচ্ছে, পোশাক নিয়ে নিচ্ছে, সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। সন্তান বলে, মা সব কেড়ে নাও, সব কেড়ে নাও, সব কেড়ে নাও, হাসি মুখে সব দিয়ে দিতে রাজি আছি, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ছাড়তে রাজি না, প্রেম ছাড়তে রাজি না। নবী রাহমাতুল লিল আলামিনের সে প্রেম ছাড়তে আমি রাজি না। কারণ এই দলের মধ্যে যোগ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যেই সন্ধান, যেই শান্তি পেয়েছি, আমি পৃথিবীর জমিনে বেঁচে থেকে এতদিন সেই শান্তি পাইনি। তোমাদের কাছে থাকা অবস্থায় হয়তো কাপড়ের অভাব হয় নাই, টাকার অভাব হয় নাই, খাবারের অভাব হয় নাই, পারফিউমের অভাব হয় নাই, ক্ষমতার অভাব হয় নাই, সম্মানের অভাব হয় নাই। তুমি মা দেখছো হয়তো আমি ওনার দলে যোগ দিয়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার শরীরে হয়তো কাপড় আর আগের মতো দেখা যাচ্ছে না, ফাটাচিটা কাপড় হয়তো দেখতে পাচ্ছ, আগের মতো পারফিউম হয়তো তুমি দেখতে পাচ্ছ না, আমার সচ্ছলতা হয়তো দেখতে পাচ্ছ না। আগে আমি ডেলি 3 বেলার জায়গায় 6 বেলা খাবার সুযোগ থাকলো, এখন হয়তো 3 দিনও 1 বেলা খেতে পারি না। তুমি এটা দেখছো মাগো, তুমি তো সেটা দেখছো না। আমার মনের শান্তির খবর তো তুমি জানো না, আমার হৃদয়ের শান্তির খবর তো তুমি জানো না। মাগো, ওই সচ্ছলতা জীবনের চাইতো 1000 গুণ সম্মানের, 1000 গুণ শান্তির, 1000 গুণ ইজ্জতের এই গরিবী জিন্দেগি, যেই গরিবীর জিন্দেগির মধ্যে আমি বান্দা হয়ে আমার স্রষ্টার খোঁজ পেয়েছি, আমি উম্মত হয়ে আমার নবীর সন্ধান পেয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সবাই বলি আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। মহব্বতের আওয়াজ একবার বলিয়ে মারহাবা। আল্লাহ আমাদের সবার ভিতরে সেই ঈমানি শক্তি দান করুন। একটা কথা মনে রাখবেন, দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। আমি বলবো আস্তে আস্তে, আশেকরা বলবেন জোরে জোরে। দেখি কিভাবে বললেন, বলি তো সুবহানাল্লাহ। দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। বুদ্ধিমান তারাই যারা রবের চাওয়াতে সন্তুষ্টি থাকা শিখে যায়। তাদের সুখটা আর চাইতে হয় না, তাদের সুখ যেখানেই থাকবে সে সুখ শান্তি তার সেখানেই চলে আসবে। দুঃখ কখন হয়, দুঃখ কখন হয়, অশান্তি কখন হয়, মনে রাখবেন রবের চাওয়ার সাথে আমাদের চাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয়, সেটাই অশান্তি হয়। রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে, আপনি আমি চাচ্ছি চাকরি করতে। এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট, ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না, কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে। তো বান্দারা কি করে, যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম, রাতটাও রবের হুকুম, সূর্যোদয়ও রবের ইচ্ছা, সূর্য অস্তও রবের ইচ্ছা। সুবহানাল্লাহ। কোন প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য দাঁড়িয়ে থাকে, দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। বুদ্ধিমান তারাই যারা রবের চাওয়াতে সন্তুষ্টি থাকা শিখে যায়। তাদের সুখটা আর চাইতে হয় না, তাদের সুখ যেখানেই থাকবে সে সুখ শান্তি তার সেখানেই চলে আসবে। দুঃখ কখন হয়, দুঃখ কখন হয়, অশান্তি কখন হয়, মনে রাখবেন রবের চাওয়ার সাথে আমাদের চাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয়, সেটাই অশান্তি হয়। রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে,
আপনি আমি চাচ্ছি চাকরি করতে, এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট, ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না, কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে। তো বান্দারা কি করে, যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম, রাতটাও রবের হুকুম, সূর্যোদয়ও রবের ইচ্ছা, সূর্য অস্তও রবের ইচ্ছা। সুবহানাল্লাহ। কোন প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য দাঁড়িয়ে থাকে, এটাও আমার রবের ইচ্ছা। হায়াতও আমার রবের ইচ্ছা, মতও আমার রবের ইচ্ছা। প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছাই, আমি বান্দাও আমার সারাটা জীবনের 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য। এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায়, আমি দালানে থেকে খুশি। আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায়, আমি মাটিতে শুয়ে খুশি। এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান, রব বলে যে দুনিয়ার কষ্ট যে সয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ঈমানের সাথে। নেক আমল যদি কমও থাকে, আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর রবের ওয়াদা কখনো মিস যায় না। আমরা কাকে খুশি করতে চাই? কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে, যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না। 10টা ভালো করলেও মনে না রাখলেও ওই একটা 19-20 হলে সেটা আজীবন খোঁটা দিতেই থাকে, আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এদের কোনো প্রেস্টিজ নাই, আত্মসম্মান নাই, হায়া শরম নাই, সবার সাথে মিশে যায়। আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে, কারোর সাথে মিশে না, কথা বলে না, বলে যে দেখ না তার বাপটা কেমন, অহংকারটা কেমন, মিশলো জ্বালা না মিশলো জ্বালা। আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে, চেহারা দেখলেও ভয় লাগে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, হাঁটলেও জ্বালা, বসলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, না ঘুমাইলেও জ্বালা। একটু জোরে বলি ঠিক কিনা? বেশি মিশলেও জ্বালা, কম মিশলেও জ্বালা, কথা বললেও জ্বালা, কথা না বললেও জ্বালা। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে। তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের স্রষ্টাকে খুশি করার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, ওই স্রষ্টার সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে, ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে, যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কি নেই? আছে। রবের ভালোবাসা ছাড়া বান্দার জন্য, নবীর ভালোবাসা ছাড়া উম্মতের জন্য প্রাণহীন একটা পুতুল মাত্র আমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন না। আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন আল্লাহ কি এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন নাকি করেন না, ভালোবাসেন কি বাসেন না, আপনারাই বলবেন। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আওয়াজটা মনে হয় একটু বড় হবে। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। সুদখোরকে আল্লাহ ভালোবাসে না। ঘুষখোরকে আল্লাহ ভালোবাসে না। বেয়াদবকে আল্লাহ ভালোবাসে না। ঝগড়াটিকে আল্লাহ ভালোবাসে না। প্রতারককে আল্লাহ ভালোবাসে না। 2 নম্বরই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহর সীমাকে লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মুরব্বির সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মা বাবার সাথে যারা অত্যাচার করে, মা বাবাকে কষ্ট দেয় অন্যায়ভাবে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যৌতুকের কারণে বউয়ের উপর গায়ে হাত তুলে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। একটু জোরে বলি। ওজনে 19-20 করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। রাস্তা যারা বন্ধ করে, পানি যারা বন্ধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় ভৌনি দিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না।
গীবত করে পিছনে পেঁচ লাগাই দেয়, পিন মেরে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে না? এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এবার বলবো, এগুলার উত্তর আপনারা দিবেন। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মাশাআল্লাহ, আরেকটু জোরে। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মুত্তাকিন বান্দাকে আল্লাহ ভালোবাসে। সৎ বান্দাকে আল্লাহ ভালোবাসে। ভদ্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। নম্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহযোগিতাকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। উপকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে তাদেরকে আল্লাহ ভালোবাসে। নামাজীদেরকে আল্লাহ ভালোবাসে। রোজাদারকে আল্লাহ ভালোবাসে। মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ ভালোবাসে। স্বামী হিসেবে স্ত্রীর হক, স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। বড়দেরকে যারা সম্মান করে, ছোটদেরকে যারা স্নেহ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। যে যার যতটুকু সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয় তাদেরকে আল্লাহ ভালোবাসে। যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের মেইন অর্থটা কি? এক কথায় বুঝি, পরকালীন সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলেন। পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, এটার নামে হায়াত, এটার নামে জীবন। আল্লাহ কিন্তু একবারও বলে নাই খাওয়া দাওয়া বন্ধ কর, আমাকে খুশি করতে লেগে যা। একবারও বলে নাই ব্যবসা করতে পারবি না, চাকরি করতে পারবি না, আল্লাহ একবারও বলে নাই। আল্লাহ এটা পর্যন্ত বলে নাই ঘর থেকে বের হয়ে রাস্তায় যেতে পারবি না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবি না, কথা বলতে পারবি না, শুধু আমাকে নিয়ে থাকবি। আল্লাহ একটাবারও বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন সব কর, কিন্তু প্রত্যেকটা করা যেন আমার নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাহলে তোর করাই করা হবে, সুন্নতে সুন্নত আদায় হবে, আমি রব খুশি হয়ে যাব, তোর করার উপর খুশি হয়ে আমি আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দেব। করতে নিষেধ করেননি, তবে আল্লাহ চেয়েছেন, আল্লাহ চাচ্ছেন আমরা যেন কাজগুলোকে সুন্নত মোতাবেক করি। এখানে আমি একটা কথা এড করতে চাই, সেটা হচ্ছে যে নবীজির সুন্নত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চাইতে দামি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বানিয়েছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি সুন্দর মনের বহিঃপ্রকাশ করে প্রেম নিয়ে, রবের ভয় নিয়ে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবো সর্বদিকে সবার থেকে সবচাইতে বেস্ট সৃষ্টি জগতে আল্লাহ সেভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে। আপনি যদি একটু ডান বাম খেয়াল করে যদি একটু দেখেন, শরীর যখন আমাদের অসুস্থ হয়, আমাদের দৌড়টা ইঞ্জিনিয়ারের কাছে যায় না, ডাক্তারের কাছে যায়। একটু যদি কষ্ট না হয় আওয়াজ দিই। যদি আপনার একটা ঘর বানানোর প্রয়োজন হয়, আপনি দৌড়টা কখনো ডাক্তারের দিকে দিবেন না, একটা ইঞ্জিনিয়ারের দিকে দিবেন। আবার সেই ইঞ্জিনিয়ারের জগতের মধ্যে অনেকগুলা সেক্টর আছে, বিভিন্ন টাইপের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন জগতের, বিভিন্ন চ্যাপ্টারে চ্যাপ্টারে ভাগ করার ইঞ্জিনিয়ারের জগৎ আছে। যেমনি ভাবে ডাক্তারদের একটা জগৎ আছে, হার্ট স্পেশালিস্ট আলাদা, গাইনি স্পেশালিস্ট আলাদা, বিভিন্ন সেক্টর আলাদা 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 আছে। কিন্তু সবাইকে আমরা শুধু ডাক্তারের নামে বলি। এই ডাক্তার শব্দের ভিতর গবেষণা করতে গেলে কিংবা ভিতরে ঢুকলে বিশাল একটা সমুদ্র পাওয়া যাবে। আপনার আমার জীবনে, জীবন চলার পথে এক এক সেক্টরের জন্য এক একটা সেক্টর করা দেওয়া আছে। যদি বাজারের দরকার হয় দোকান আলাদা, ওষুধ দরকার হলে ফার্মেসি আলাদা, রড দরকার হলে দোকান আলাদা, ইট দরকার হলে জায়গা আলাদা, সিমেন্ট দরকার হলে জায়গা আলাদা, তারপরে বিভিন্ন আপনার স্টেশনারি জিনিস দরকার হলে আলাদা, এইভাবে বিভিন্ন সেক্টর। কিন্তু সাহাবায়ে কেরামের যা দরকার হতো, যা প্রয়োজন হতো, ওনারা শুধু একটা জায়গায় যেতেন, সেটা হচ্ছে মদিনাওয়ালার দরবারে। একটু বোঝার চেষ্টা করবো আমরা।
কত সৌভাগ্য আমাদের, কত বড় ভাগ্য, আল্লাহ পাকের কত বড় দয়া, আপনাকে আমাকে এরকম একজন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। ঘরের প্রবলেম সমাধান চাই, সাহাবায়ে কেরাম দৌড় দেয় নবীর দরবারে। সামাজিক সমস্যার সমাধান দরকার, সাহাবায়ে কেরামের দৌড় নবীর দরবারে। শারীরিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। মানসিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। অর্থনৈতিক সংকটের থেকে মুক্তি পাওয়ার জন্য নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। সর্বদিকে যতগুলা সেক্টর আছে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবীর কাছে উপস্থিত হতেন। এবার একটু ভাবার বিষয়, বাংলা বইয়ের মধ্যে অঙ্ক পাওয়া যায় না, গণিত বইয়ের মধ্যে আপনার উর্দু পাওয়া যায় না। এক একটা জ্ঞান আলাদা আলাদা, টিচারও আলাদা, সাবজেক্টও আলাদা, কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেকটা বিষয়ে নবীজির দরবারে হাজির হতেন, নবীজির সামনে সমস্যা পেশ করতেন। এমন কখনো হয়নি সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন নবী উত্তর দিতে পারেনি, এমন হয়নি। একটু মনোযোগ চাইব আমি সবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন রেখেছেন, উত্তর নবীর দরবার থেকে পাওয়া হয়নি, এমন কখনো ঘটেনি। এবার ডাক্তারের কাছে যদি গিয়ে আপনি ঘর সম্পর্কে জিজ্ঞেস করেন, উনি প্রথম কথা বলবেন, ভাই এইটাতে আমাকে জিজ্ঞেস করিয়েন না, এই বিষয়ে জ্ঞান আমার, বলেন না জ্ঞান আমার। আর এখানে ছোট হওয়ার কিছু নাই, না জানি বললে এখানে ছোট হওয়ার কিছু, বরং সেটা উদারতার প্রমাণ। না জেনে উল্টা জানার ভাব করাটাই হচ্ছে বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চিকিৎসা বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। পারিবারিক সমস্যার বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। যুদ্ধের বিষয়ে সমস্যা সমাধান চেয়েছেন, যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। ভাই ভাইয়ের সমস্যা, ভাই বোনের সমস্যা, সন্তান মার সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, দেশীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা, গোলামের সমস্যা, মুনিবের সমস্যা, সুবহানাল্লাহ একটু জোরে বলি না, যত ধরনের সমস্যা একটা জায়গায় সাহাবায়ে কেরামের উপস্থিতি। জানতে চেয়েছেন, আল্লাহর হুকুমে নবী জানাই দিয়েছেন। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 2-4 মিনিট নিলে কোনো কষ্ট হবে? অনেকের বসতে হয়তো কষ্ট হচ্ছে না। ওই যে আমার ভাই বলেছেন যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি, সেটার নিয়ামত সওয়াবও বেশি। সাহাবায়ে কেরাম নবীর প্রেমে এমন ফানা, এমন দেওয়ানা ছিলেন, নবীকে সামনে রেখে সব ত্যাগ দিয়েছেন। আর একটু আস্তে করে বলি, সাহাবীর জগতে এমন একজন সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাজকীয় জীবন যাপন করেছেন, যার কাপড়, যার শরীরের পারফিউম, যার জীবন চলাটা বর্তমানে যেগুলো ভিআইপি তাদেরকেও হার মানায় দিবে, তৎকালীন সময়ে এরকম ভিআইপি ভাবে উনি চলতেন। কিন্তু যখন মদিনাওয়ালার প্রেম সাগরে ডুব দিয়েছেন, আল্লাহর প্রেমের রহমতের ছোঁয়া পেয়েছেন, উনি সবকিছু ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। এবার ওনার মা বাবা সন্তানের এই কর্মের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন পারিবারিক সামাজিক চাপের সৃষ্টি হওয়া শুরু করলো ওনার মা বাবার উপর। ওনার মা বাবা লজ্জার মধ্যে থাকতে শুরু করলেন যে তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা মা বাপ হয়ে কি করছো? এবার মা বাপ প্ল্যানিং করলেন
যে সন্তান ছোটবেলার থেকে চাওয়ার আগেই সবকিছু পেয়েছে, কাপড় একবার হয়তো পরলে দ্বিতীয়বার আর পরার প্রয়োজন হয়নি, এত কাপড়ের ভান্ডার হয়েছে, ওনার থেকে যদি আস্তে আস্তে টাকা কেড়ে নি, কাপড় কেড়ে নি, সম্মান কেড়ে নি, সুযোগ কেড়ে নি, রাজত্ব কেড়ে নি, হয়তো আমার সন্তান আবার অভাবে পড়ে বাধ্য হয়ে হলো ইসলামকে ছেড়ে, নবী রাহমাতুল লিল আলামিনকে ছেড়ে আবার হয়তো আমাদের দলে যোগ দিবে। কিন্তু বাস্তবতা বড় ভিন্ন। সন্তান থেকে টাকা নিয়ে নিচ্ছে, পোশাক নিয়ে নিচ্ছে, সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। সন্তান বলে, মা সব কেড়ে নাও, সব কেড়ে নাও, সব কেড়ে নাও, হাসি মুখে সব দিয়ে দিতে রাজি আছি, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ছাড়তে রাজি না, প্রেম ছাড়তে রাজি না। নবী রাহমাতুল লিল আলামিনের সে প্রেম ছাড়তে আমি রাজি না। কারণ এই দলের মধ্যে যোগ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যে সন্ধান, যে শান্তি পেয়েছি, আমি পৃথিবীর জমিনে বেঁচে থেকে এতদিন সেই শান্তি পাইনি। তোমাদের কাছে থাকা অবস্থায় হয়তো কাপড়ের অভাব হয় নাই, টাকার অভাব হয় নাই, খাবারের অভাব হয় নাই, পারফিউমের অভাব হয় নাই, ক্ষমতার অভাব হয় নাই, সম্মানের অভাব হয় নাই। তুমি মা দেখছো হয়তো আমি ওনার দলে যোগ দিয়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার শরীরে হয়তো কাপড় আর আগের মতো দেখা যাচ্ছে না, ফাটাচিটা কাপড় হয়তো দেখতে পাচ্ছ, আগের মতো পারফিউম হয়তো তুমি দেখতে পাচ্ছ না, আমার সচ্ছলতা হয়তো দেখতে পাচ্ছ না। আগে আমি ডেলি 3 বেলার জায়গায় 6 বেলা খাবার সুযোগ থাকলো, এখন হয়তো 3 দিনও 1 বেলা খেতে পারি না। তুমি এটা দেখছো মাগো, তুমি তো সেটা দেখছো না। আমার মনের শান্তির খবর তো তুমি জানো না, আমার হৃদয়ের শান্তির খবর তো তুমি জানো না। মাগো, ওই সচ্ছলতা জীবনের চাইতো 1000 গুণ সম্মানের, 1000 গুণ শান্তির, 1000 গুণ ইজ্জতের এই গরিবী জিন্দেগি, যেই গরিবীর জিন্দেগির মধ্যে আমি বান্দা হয়ে আমার স্রষ্টার খোঁজ পেয়েছি, আমি উম্মত হয়ে আমার নবীর সন্ধান পেয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সবাই বলি আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ আমাদের সবার ভিতরে সেই ঈমানি শক্তি দান করুন। একটা কথা মনে রাখবেন, দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। আমি বলবো আস্তে আস্তে, আশেকরা বলবেন জোরে জোরে, দেখি কিভাবে বলবেন, বলি তো সুবহানাল্লাহ। দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। বুদ্ধিমান তারাই যারা রবের চাওয়াতে সন্তুষ্টি থাকা শিখে যায়। তাদের সুখটা আর চাইতে হয় না, তাদের সুখ যেখানেই থাকবে সে সুখ শান্তি তার সেখানেই চলে আসবে। দুঃখ কখন হয়, দুঃখ কখন হয়, অশান্তি কখন হয়, মনে রাখবেন রবের চাওয়ার সাথে আমাদের চাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয়, সেটাই অশান্তি হয়। রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে, আপনি আমি চাচ্ছি চাকরি করতে। এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট, ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না, কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে। তো বান্দারা কি করে, যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম, রাতটাও রবের হুকুম, সূর্যোদয়ও রবের ইচ্ছা, সূর্য অস্তও রবের ইচ্ছা। সুবহানাল্লাহ। কোন প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য
দাঁড়িয়ে থাকে, এটাও আমার রবের ইচ্ছা। হায়াতও আমার রবের ইচ্ছা, মতও আমার রবের ইচ্ছা। প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছাই, আমি বান্দাও আমার সারাটা জীবনের 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য। এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায়, আমি দালানে থেকে খুশি। আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায়, আমি মাটিতে শুয়ে খুশি। এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান, রব বলে যে দুনিয়ার কষ্ট যে সয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ঈমানের সাথে, নেক আমল যদি কমও থাকে, আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর রবের ওয়াদা কখনো মিস যায় না। আমরা কাকে খুশি করতে চাই? কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে, যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না। 10টা ভালো করলেও মনে না রাখলেও ওই একটা 19-20 হলে সেটা আজীবন খোঁটা দিতেই থাকে, আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এদের কোনো প্রেস্টিজ নাই, আত্মসম্মান নাই, হায়া শরম নাই, সবার সাথে মিশে যায়। আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে, কারোর সাথে মিশে না, কথা বলে না, বলে যে